একটু টাকা দিন, সিনিয়র না থাকলে মজা নেই। মোবাইলটা তোলো না, প্রকাশ তালিকা প্রকাশ হলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে, শুরু হবে, চলছে প্রসেসের মধ্যে সব আছে। সেটা একটা প্রশ্ন উঠছে, একটা প্রশ্ন উঠছে, যদি এই জট যদি না কাটে, মানে বিশেষ করে আপনার কেন্দ্র নিয়ে, তাহলে আপনার পরবর্তী পদক্ষেপ কি হবে? দেখুন, পার্টি সর্বভারতীয় স্তরে চিন্তা ভাবনা করছে, সারা রাজ্যে বিভিন্ন জায়গায় অ্যালায়েন্স হচ্ছে, সব মিলিয়ে পার্টি ভাবে। তো একটা রাজ্যের পার্টি নয় যে ঘোষণা করে দিলাম। তো এই 545টা বা 540টা বা 30টা যা আসন বা 500টা আসন ভারতীয় জনতা পার্টি ঘোষণা করবে, তো সব রাজ্যের সঙ্গেই হচ্ছে, 4-5টা রাজ্য একসঙ্গে ঘোষণা হচ্ছে, সব ওকে হলেই হয়ে যাবে একসঙ্গে। না, আপনার পরবর্তী পদক্ষেপ যদি আপনার ধরুন পদক্ষেপ আগে তো ঘোষণা হোক, তারপর পদক্ষেপ। বেআইনি নির্মাণ রুখতে একটা কড়া পদক্ষেপ নিচ্ছে, মানে কড়া আদালত। অমৃতা বলেছেন যে আগামীতে যেন এই বেআইনি নির্মাণ রুখতে হয়, সেজন্য যারা করছে তাদেরকে ভালো শিক্ষা দিতে হবে, অমৃতা বলেছেন। ঠিক আছে, সব যদি আদালত করে দেবে, সরকার কি করবে? সরকার জনগণের সমর্থন নিয়ে সরকারে এসেছে কি করাপশন করার জন্য, কাটমানির জন্য? সিপিএম আমলে এই যে শুরু হয়েছিল প্রমোটিং রাজ, তার জন্য তার বিদায়ের একটা কারণ। তারা চলে যাওয়ার পরে প্রমোটিং রাজ বন্ধ হয়নি, বেড়েছে, এবং পুরো পার্টি সরকার তার মধ্যে ইনভলভ হয়ে গেছে। তো মানুষ তো আশা করতে পারে এই ধরনের ইলিগাল নির্মাণ হোক, পুকুর বোঝাই হোক, বা এই ধরনের নির্মাণ যেটা ভেঙে পড়ছে, এগুলো বন্ধ হওয়া উচিত। দুদিনের জন্য একটা কষ্ট ছবি তুললেন গিয়ে নেতারা, একটা স্টেটমেন্ট দিলেন, একটা দুঃখ প্রকাশ করলেন মৃতদের জন্য, বা কিছু টাকা পয়সা দিয়ে দিলেন, দুজনকে অ্যারেস্ট করলেন, ব্যাস মামলা ঠিক ঠান্ডা। আবার একটা বাড়ি ভেঙে পড়বে, আরও একটা দুর্ঘটনা ঘটবে। তো মানুষ কি গিনিপিগের মতো এরকম এই কাটমানির বলি হয়ে যাবে? তার বিষয়ে ব্রিজভূষণ ঠিক আছে, তো সেটাও তো কোর্ট কাচারি হয়েছে, তাকে ডেকেছে পুলিশ, কোর্টে গেছেন, কেস হয়েছে, যখন কোর্টে গেছে আদালত করবে। আর এই সরকার কাকে করেছে, যখন উপায় নেই সিবিআই ধরবে বা ইডি ধরবে, তখন বাধ্য হয়ে তার হাত থেকে বাঁচাবার জন্য তাকে নিয়ে যাওয়া হয়েছে, তারপরে আবার হাতে তুলে দিতে হয়েছে। তো ওনারা তো এখানকার পুলিশ বা সিআইডি তাদের দুর্নীতিগ্রস্ত নেতাদের বাঁচাবার জন্যই কাজ করে, বা কেসগুলোকে জটিল করে দেওয়ার জন্য কাজ করে। আমরা দেখেছি সিআইডি তদন্তের আদেশ হয়েছিল, পরে কোর্ট সেটাকে অমান্য করেছে, আবার সিবিআই দিয়েছে। তার মানে বোঝাই যাচ্ছে এরা লম্বিত করছে বিচার ব্যবস্থা। ঠিকই আছে, তো আমরাও তাকিয়ে আছি কোর্টের দিকে, কারণ পশ্চিমবাংলায় একটাই রাস্তা খোলা আছে, সেটা আদালত। এটা জানতে পেরে নির্বাচন কমিশন পশ্চিমবাংলায় আগেই 100 কোম্পানি আধা সেনা পাঠিয়েছেন, তারপরে এই ঘটনা হচ্ছে। আর তারপরে যে ডিজি চেঞ্জ ইত্যাদি হচ্ছে, এসপি, বোঝাই যাচ্ছে এই পুলিশ অফিসাররা হয় কোনো কাজের না, আর নাহলে টিএমসির হিংসাকে বাড়িয়ে নিয়ে যাচ্ছে, তার জন্য এই ঘটনা ঘটেছে। তাদের ছবি পোস্ট করে বলা হচ্ছে কল হ্যাঁ মোদি কা পরিবার, অল আর ক্রিমিনাল, ডেঞ্জারিয়াস ক্রিমিনাল, তার মধ্যে সৌমিত্র খা, হিরণ, নিশিত প্রামাণিক সবারই ছবি রয়েছে। আমার ছবিও থাকা উচিত, আমার নামেও কয়েক ডজন ক্রিমিনাল কেস আছে, আমি হাইকোর্টে এসেছি, সিটি কোর্টে, সব জায়গায় জামিন নিয়েছি। তো সেই জন্য তারা আমাদের কেস দিয়েছেন। আমি তো বলি এটা আমাদের গর্বের যে এরকম 45,000 কেস আমি প্রধান সভাপতি থাকাকালীন আমাদের কর্মীদের উপরে হয়েছে। তো সেটা যদি হয়, আর এরকম জেলখাটা মন্ত্রী তার সঙ্গে এক করে দিচ্ছেন, কোটি কোটি টাকা ঝেড়েছে যারা, দিনহাটার যে ঘটনা, তাকে অ্যারেস্ট করাটাও সাজানো, কেসও সাজানো। তো মিথ্যা কথা বলতে বলতে অভ্যেস খারাপ হয়ে গেছে, মানুষ তো দেখিয়েছে ওখানকার মহিলারা। চলুন, আর যারা বিজেপির সঙ্গে থাকবে তাদের দায়িত্ব বহিরাগত। মমতা ব্যানার্জির কোনো গ্যারেন্টি নেই, সরকারের গ্যারেন্টি নেই। তাহলে শিক্ষামন্ত্রী, অর্থমন্ত্রী জেলে যায়, খাদ্যমন্ত্রী কিসের গ্যারেন্টি? উনি নিজের পরিবারের গ্যারেন্টি ঠিক করুন।